হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ব্লুমিং ইরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে কোনো চাকরির পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ম্যাথমেটিক্স বা গণিত। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা খুব শীঘ্রই বিভিন্ন সরকারি পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় আসা ম্যাথমেটিক্স অংশের সমাধান ব্যাখ্যা সহকারে আলোচনা করব। তো আমরা বেসিক্যালি এই সেশনে বা ম্যাথমেটিক্স সেশনে আমরা প্রথমে টার্গেট নিয়েছি যে যেহেতু আমাদের সামনে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, তো এই প্রাইমারির শিক্ষক নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ যে টপিকস যেটা আমরা আজকে থেকে শুরু করব হচ্ছে পাটিগণিত। পাটিগণিত অংশ। তো এই পাটিগণিত অংশে কিন্তু বেশ কিছু টপিক আছে। তো প্রথম যে টপিকটা হচ্ছে সংখ্যার ধারণা। এর পরবর্তীতে আছে লসাগু, গসাগু, ভগ্নাংশ, সরলীকরণ, অনুপাত, গড়, ঐকিক নিয়ম, সময়, দূরত্ব, শতকরা, লাভ, ক্ষতি, সুদ কষা, ধারা, এছাড়াও বিবিধ অংশ। তো আমরা শুরু করব সংখ্যার ধারণা দিয়ে। তো ধারাবাহিকভাবে আমরা লসাগু, গসাগু, ভগ্নাংশ, অন্যান্য বিভিন্ন টপিক আলোচনা করব এবং পাটিগণিতের পাশাপাশি আমরা বীজগণিত এবং জ্যামিতি এই অংশটাও শুরু করব আস্তে ধীরে। তো প্রতিটা পর্ব খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন, কারণ ম্যাথমেটিক্সের অনেক বেসিক এবং খুঁটিনাটি বিষয় আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। খুব সহজে কিভাবে একটা ম্যাথকে সমাধান করা যায় সেই বিষয়টি আমরা দেখব। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, আমি স্টার মার্ক দিয়ে কোশ্চেনগুলো দেখাচ্ছি। তো সংখ্যার ধারণাটা থেকে প্রথম প্রশ্ন, কোন সংখ্যার বর্গমূলের সাথে সাথে 10 যোগ করলে 10 যোগ করলে যোগফল 4 বর্গ হবে। আচ্ছা, চলুন সমাধানটি দেখে নিই। এখানে প্রশ্নটি হচ্ছে কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 বর্গ হবে। তো আমরা মনে মনে ধরে নিলাম যে সংখ্যাটি x। ধরি যে সংখ্যাটি x। আমি মানে ইন ডিটেলসে বলছি না, যতটা শর্টকাটে আপনাদেরকে বোঝানো যায় যেন খুব ইজিলি আপনারা বুঝতে পারেন। যেহেতু বলেছে যে কোনো সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করতে হবে, তাহলে যোগফল 4 বর্গ হবে। তাহলে আমরা মনে মনে ধরে নিলাম যে সংখ্যাটি x। তাহলে এই x এর বা এই সংখ্যার বর্গমূলের সাথে, তাহলে x এর বর্গমূল মানে রুট ওভার এক্স, বর্গমূল মানে রুট ওভার এক্স, এর সাথে 10 যোগ করলে, যোগ করে দিলাম, শর্ত মতে দিলাম এখানে সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফলটা হবে, এই যোগফলটা হবে সমান সমান 4 বর্গ, 4 স্কোয়ার বা বর্গ। তাহলে এটা কি হতে পারে? এটা হতে পারে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 10 ইকুয়াল টু 16। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি রুট ওভার এক্স ইকুয়াল টু 16 থেকে 16 মাইনাস 10 মানে হচ্ছে 6। আচ্ছা, এখন দেখেন এখানে রুট ওভার এক্স যেহেতু, তাহলে রুট ওভার এক্সকে আমরা যদি বর্গ করি তাহলে কিন্তু এক্স বের হবে। রুট ওভারের স্কোয়ার করলে কিন্তু ওই সংখ্যাটি বের হয়ে যায়। তাহলে আমরা একইভাবে এইটারও বর্গ করব। তাহলে কি আসবে দেখেন, এক্স ইকুয়াল টু 6 স্কোয়ার মানে 36। তাহলে খুব ইজিলি কিন্তু আমরা বুঝতে পারলাম যে কোনো সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল 4 বর্গ হবে। সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি আমাদের বের হয়ে গেল 36। আনসার হবে হচ্ছে 36।
আশা করছি খুব ইজিলি আপনারা বুঝতে পারলেন। ওকে, তো আমরা আরেকটি প্রশ্নে চলে যাব এখন। তো অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে যে আমি এইখানে দিয়ে দিচ্ছি 0.01 ইন্টু 0.2 সমান কত, তার মানে গুণ করতে হবে। তো দেখেন এইটা যদি খুব থাকে, এই যে দশমিকের গুণ যদি থাকে, তো প্রথমে আপনারা এই যে 2 ইন্টু 1 তার মানে 2 এটা লিখে নেবেন ডান সাইডে। এখন দেখেন তো এইখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে আর এইখানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, এখানে 2টা আর এখানে 2টা, তার মানে আমাদের দশমিকের পরে টোটাল 4টা অঙ্ক আছে, তাই না? তাহলে আমরা তো অলরেডি গুণ করে 2 1 2 পেয়েছি, তাহলে 4টার ভেতরে অলরেডি একটা নেওয়া আছে, আর হবে কয়টা? 3টা, 2 3। এখন দেখেন তো আমাদের দশমিকের পরে এখানে 2টা আর এখানে দশমিকের পরে আরো 2টা, তার মানে মোট 4টা সংখ্যা আমরা পেয়েছি। এবার দশমিক দিয়ে দিলাম, তাহলে এর উত্তরটি হবে 0.0002। আশা করছি খুব সহজেই বুঝতে পারলেন, খুব ইজিলি। দেখেন জাস্ট দশমিকের পরে 1 আছে আর এখানে 2 আছে, তাহলে নর্মালি আমরা 2 1 2 গুণ করে দিলাম। আমি আরো বলছি, দশমিকের পরে এখানে অঙ্ক আছে 2টি আর ইনটু দশমিকের পরে আরো 2টি আছে, তার মানে আমাদের আনসারটি হবে দশমিকের পরে টোটাল 4টা ঘর বা 4টা অঙ্ক। তো যেহেতু আমরা প্রথমে কিন্তু গুণ করে একটা অঙ্ক পেয়ে গিয়েছি, তো দ্যাটস ওয়াই আমাদের যেহেতু 4টা লাগবে দশমিকের পরে, তো বাকি অঙ্কগুলো আমরা শূন্য দিয়ে দিয়ে এভাবে ফিল আপ করে দিলাম, তার মানে খুব ইজিলি আমরা আনসারটি পেয়ে গেলাম। ওকে, তো নেক্সট আমাদের এরকম একটা অঙ্ক আসবে, একই ধাঁচের অঙ্ক। তো আমি দেখাচ্ছি 0.02 এর বর্গ কত। তো একটা জিনিস দেখেন, এইটা হচ্ছে বর্গ করতে বলতেছে, তাহলে 2 এর বর্গ হচ্ছে 4, তাই না? এখন দেখেন তো এই দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক আছে এবং 3-এর উপরে বর্গ, তাই না? তাহলে এই 3-এর দ্বিগুণ হবে, তার মানে 3-এর দ্বিগুণ বলতে এই টোটাল হবে 6টা অঙ্ক। তো যেহেতু 2-এর স্কোয়ার মানে 4 পেয়েছি, তাহলে আরো 6টা হতে হলে আমাদের দশমিকের পরে আমাদের আরো 5টা শূন্য আনতে হবে, তাই না? দেখেন 2-এর স্কোয়ার মানে 4, আর যেহেতু এটা দশমিকের পরে 3টা অঙ্ক আর 3টা অঙ্কের বর্গ, তার মানে এখানে যেটা হবে ওইটার দ্বিগুণ হবে এখানে। তার মানে 3টা অঙ্ক আছে, টোটাল আমাদের 6টা, দশমিকের পরে 6টা অঙ্ক হবে, ঠিক আছে? তো অলরেডি 2-এর স্কোয়ার মানে 4, তার মানে আমাদের 6টার ভেতরে একটা হয়ে গিয়েছে, আরো 5টা আমরা শূন্য দিয়ে দিব, 4 5, এই যে দশমিক। ক্লিয়ার? তো দেখেন এটার আনসারটি হবে কিন্তু 0.0000, মানে টোটাল 5টা এবং 4। খুব ইজিলি এইভাবে কিন্তু আপনারা দশমিকের গুণ বর্গ এইভাবে কিন্তু করে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা আরেকটি প্রশ্ন এখানে দেখব, যেহেতু আমাদের স্পেস কম, তো আমরা ফাঁকা জায়গাটাতে সমাধানগুলো করে নিই। 2টি সংখ্যার আচ্ছা, আরেকটি অঙ্ক দেখি। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা দেয়, তত করে টাকা দেয় বা প্রদান করে, তাহলে মোট 6561 টাকা হয়, ছাত্র সংখ্যা কত? ওকে, খুব সিম্পল একটা ম্যাথ। তো আমরা এটার সমাধান দেখব। তো বুঝতে আগে প্রশ্নটা পড়ে আমরা একটু বুঝে নিই। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে
প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেয়। ধরলাম যে ওই শ্রেণীতে ছাত্র আছে কতজন, এক্স জন। তাহলে এক্স জন আছে, ধরে নিলাম এটা মনে মনে। তাহলে যদি একজন ছাত্র টাকা দেয় এক্স টাকা, যেহেতু বলেছে যে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত করে টাকা দেয়, ধরলাম যে এক্স জন আছে, তাহলে একজন টাকা দেয় এক্স টাকা, তাহলে এক্স জনে টাকা দেয় কত টাকা, নিশ্চয়ই এক্স স্কোয়ার হবে। এখন দেখেন শর্ত মতে কি বলা হচ্ছে, আমি এই পাশটা একটু লিখছি। শর্ত মতে এক্স স্কোয়ার, তাহলে মোট এত টাকা হয়। তার মানে ওই শ্রেণীতে যতজন আছে প্রত্যেকে তত টাকা করে দিলে কত টাকা হচ্ছে, 6561। তাহলে এক্স হবে √65661। তাহলে দেখেন √ওভার থেকে ওই সংখ্যাটা বের করতে হলে আমাদের একটা বেসিক ফর্মুলা আছে, একটু দেখেন। 6561, প্রথমে আমরা এটাকে দুইটা দুইটা করে নিলাম জোড়ায় জোড়ায়। তো প্রথমে আমাদের আছে হচ্ছে এই বাম পাশের এটা 65। তো আমি ধরে নিলাম যে এখানে 8 দিয়ে হয় 28টা 64, তাই না? 64। ওকে, তাহলে 161। তাহলে দেখেন আমাদের এইখানে যে সংখ্যাটা নিয়েছি আমাদের ঠিক ওইটার দ্বিগুণ সংখ্যাটা নিতে হবে, তার মানে 8 দুগুণী 16। এখন দেখেন এইখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে এইখানেও যেন ওই সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের এইটা মিলে যায়। তো দেখেন এখানে 16 আছে, এখানেও 16 আছে, তাহলে আমি যদি এখানে 1 নিই, এখানেও যদি 1 নিই, তাহলে দেখেন তো 161 সাথে 1 গুণ করলে 161 আসে কিনা, ভাগশেষ 0। তাহলে আমাদের সমাধানটি হচ্ছে 81। তার মানে এই এক্স এর মানটা হবে 81। খুব সিম্পল। তো এইভাবে আপনারা এইখানে করবেন। তো আমি আবারও দেখাচ্ছি, প্রথমে এই সংখ্যাটাকে জোড়া জোড়া করে নেবেন। তো আমাদের বামে যেটা আছে ওইটাকে কত দিয়ে ভাগ করা যায়, তো 8 দিয়ে ভাগ করে দেখেন 28টা 64 হয়, বা 8 8 64 হয়, তাই না? তো 64 হয়ে গেলে আমাদের 65-র বেশি কিন্তু হতে পারবে না। দেখেন আমরা 7 কেন নিতে পারতাম না, এখানে 27টা 56 এরকম হতো, 7 7 49 হতো। তো যেটা হচ্ছে আমাদের এই 65-র কাছাকাছি যেটা দিয়ে ভাগ করা যাবে, তাহলে 28টা বা 8 8 64। তাহলে দেখেন 1 কিন্তু ভাগশেষ থাকছে। এখন এইখানে যে সংখ্যাটা নিয়েছি ওইটার দ্বিগুণ সংখ্যাটা এখানে নিব। তাহলে 8-এর দ্বিগুণ হচ্ছে 16। তাহলে দেখেন এইখানে এমন একটা সংখ্যা নিব এইটা আর এটা যেন সেম থাকে এবং ওই সংখ্যাটা দিয়ে গুণ করা যায়। তাহলে দেখেন এই 1কে 161 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের আলটিমেটলি ভাগশেষ 0 হচ্ছে। তার মানে খুব সহজে আমরা একটা রুটের ভেতরে কোনো সংখ্যাকে নিয়ে ওই সংখ্যাটাকে বের করতে পারি এভাবে। তাহলে ছাত্র সংখ্যা কত ছিল? ছাত্র সংখ্যা ছিল 81। খুব ইজিলি আমরা কিন্তু এখানে 3টা ম্যাথ কিন্তু সলভ করে ফেললাম। তো আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। ওকে, তো আমরা নেক্সট যে ম্যাথটা দেখব সেটি হচ্ছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে, আমি এখানে লিখছি কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে একশো 2 ও 186 কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে। বৃহত্তম সংখ্যাটি কত? এখন দেখেন এই ধরনের অঙ্কে
আমাদের সমাধান কিভাবে বের করতে হয়? কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186-কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকে। তো যেহেতু 6 অবশিষ্ট থাকে, তাহলে পূর্ণ সংখ্যা করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, এই 102 থেকে এই 6টা বাদ দিতে হবে। তাহলে কত হয় দেখেন তো, এখানে আসে হচ্ছে 96, আর 186 থেকে 6 বাদ দিলে থাকে 180। এখন আমাদের যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার আমাদের প্রথমে যেটা বের করতে হবে, প্রথমে লসাগুটা বের করে নিতে হবে। তাহলে 96 এটা লসাগু কত, আর 180 লসাগু কত? ঠিক আছে, তো আমি একটু এই সাইডে ছোট্ট করে নোটে লিখে দিচ্ছি 96। তো এটাকে আপনি ভাগ করেন, 2 দিয়ে শুরু করলাম আমরা। 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 12 দুগুণী 24, 2, 6 দুগুণী 12, 2, 3 দুগুণী 6। তাহলে দেখেন লসাগু 96 এর কি কি হয়, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3। একইভাবে আমরা 180-কে ভাগ দিব, বা লসাগু বের করার যে নিয়মটা, আমরা দেখব যে 2 থেকে শুরু, মানে যত দূর পর্যন্ত আমরা এটাকে ভাগ করতে পারি। তাহলে 9 দুগুণী 18, 0, 2। দেখেন এটা কিন্তু 4 দুগুণী 8 আর 10, 5 দুগুণী 10। এখন দেখেন এটা কিন্তু 2 দিয়ে আর ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায়। 3 1 3, 3 5 15। আবার দেখেন 3 5 15। তাহলে আমাদের 180-এর লসাগুটা হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5। এখন বৃহত্তম সংখ্যা বের করতে হলে আমাদের এই যে দুইটা সংখ্যা আমরা পেলাম, যেটা পূর্ণ সংখ্যা, এই দুইটা সংখ্যার যে গসাগুটা হবে সেটাই। তো 96 আর 180 এর গসাগুর গুণফল। গসাগুরটা মানে কি? গসাগু মানে হচ্ছে এই যে লসাগুটা পেলাম, এর ভেতরে যেই জিনিসগুলা কমন। দেখেন তো এখানে 2 আছে, 3 আছে, 5 আছে, তাহলে 2 এটা কি কমন? হ্যাঁ, কমন। আবার অলরেডি 2 আমরা পেয়ে গেছি, তাহলে 2 নিলাম। আবার দেখেন তো এখানে 3 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এখানেও কিন্তু আমরা 3 নিয়ে নিলাম। ওকে, এবং আরেকটা জিনিস দেখতে হবে, আমাদের কিন্তু এইখানেও 2 কিন্তু আরেকটা আছে। ঠিক আছে, এই যে 2, তাহলে আমরা 2টাকে আরেকবার নিব। আচ্ছা, দেখেন তো এখানে 3 ছিল, এখানে 3 ছিল। ঠিক আছে, এখন আমাদের এখানে 2 বার ছিল, এখানে কিন্তু 2 4 বার ছিল, তার মানে মিনিমাম 2 বার আছে, 2 বার তো নিতেই হবে। এখানে 3 ছিল 2 বার, কিন্তু এখানে কি 2 বার ছিল? না, 1 বার ছিল। তো যেহেতু যেটা একবার আছে সেটাকে আমাকে নিতেই হবে। আর এখানে 5 ছিল, 5 তো নাই, সো আমাদের আর গুণ করতে হবে না। সো 2 দুগুণী 4, 3 4 12, বা 3 দুগুণী 6, 6 দুগুণী 12, যেভাবেই হোক এই বৃহত্তম সংখ্যাটি হবে 12। খুব সহজ। তো এই জাতীয় অঙ্কগুলো যদি আসে, তাহলে আমাদের অবশিষ্ট বা ভাগশেষ যেটা, ওই ভাগশেষ জিনিসটাকে প্রথমে বাদ দিয়ে আমাদের পূর্ণ সংখ্যা বের করে নিতে হবে, এবং যে সংখ্যা দুইটা পাবো সেটা লসাগু বের করে এই দুইটা সংখ্যার ভিতরে যেটা কমন বা গসাগু, ওইটাই হবে বৃহত্তম সংখ্যা। তো আই থিঙ্ক আপনারা খুব ইজিলি বুঝতে পারলেন। তো আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এটাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রতিটা ম্যাথ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগে কিন্তু বারবার এই ধরনের প্রশ্নগুলো রিপিট হয়। ওকে, তো আমরা চলে যাচ্ছি দুইটি সংখ্যার বিয়োগফল। বিয়োগফল 37 ও যোগফল, এটা সিম্পল একটা ম্যাথ। যোগফল বিয়োগফলের 11 গুণ। 11 গুণ সংখ্যা দুইটি কত?
ওকে, তো দেখেন দুইটি সংখ্যার বিয়োগফল 37 ও যোগফল বিয়োগফলের 11 গুণ। সংখ্যা দুইটি কত? যেহেতু দুইটি সংখ্যা, ধরে নিলাম সংখ্যা দুইটি এক্স ও ওয়াই, যেখানে যেহেতু একটা বড় এবং আরেকটা ছোট, তাহলে ধরে নিলাম যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তার মানে এই এক্সটা হচ্ছে ওয়াই থেকে বড়। তাহলে দুইটি সংখ্যার বিয়োগফল, তার মানে এক্স মাইনাস ওয়াই, যেহেতু এক্সকে বড় ধরলাম, এইটা হবে এক্স মাইনাস ওয়াই, এই বিয়োগফলটা হবে 37। আরেকটা হচ্ছে যোগফল বিয়োগফলের 11 গুণ। তাহলে বিয়োগফল তো আমরা পেলাম, তো এটা আমরা একটা ইকুয়েশন বা সমীকরণ দিতে পারি। তো বিয়োগফল মানে হচ্ছে যোগফল বিয়োগফলের 11 গুণ, তাহলে যোগফলটা হবে এই যে বিয়োগফল, এটা 11 গুণ। ঠিক আছে, এটা ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা এখানে যে কোনো একটা ইকুয়েশন নিয়ে কিন্তু এটা সমাধান করতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে 2 নাম্বারটা থেকেই দেখি, এই যে এই ইকুয়েশন থেকে। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 11x মাইনাস 11y। তাহলে দেখেন তো এখান থেকে এক্স গুলাকে যদি আমি এক সাইডে আনি, তাহলে কি আসতে পারে? প্রথমে আমি ওয়াই, যেহেতু মাইনাস আছে, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি। 11y ইকুয়াল টু 11x মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এখানে 12y ইকুয়াল টু 10x। তাহলে আমরা যে কোনো একটা ইকুয়েশন 12y ইকুয়াল টু 10x লিখে নিলাম। তো আমরা y থেকে xও বের করতে পারি, আবার x থেকে yও বের করতে পারি। কীরকম? তাহলে y ইকুয়াল টু 10x বাই 12, অথবা x ইকুয়াল টু 12y বাই 10। এখন এই যে আমরা x অথবা y এর যে মানটা পেলাম, এটা প্রথম ইকুয়েশনে বসিয়ে দিই। আপনি যে কোনো একটা বসাতে পারেন। তাহলে এক্স মাইনাস ওয়াই, আমি ধরলাম যে এক্স এর মানটাই বসাবো। তাহলে 12y বাই 10 মাইনাস ওয়াই ইকুয়াল টু 37। যেহেতু বাংলায় 37 দেওয়া ছিল, 37। তো আমি এই ইকুয়েশনটাকে এখানে লিখছি। হ্যাঁ, ওকে, তো আমরা এখানে লসাগু করে নিলাম 10 করলে এখানে 12y মাইনাস 10y, এখানে আমি যেহেতু ইংরেজিতে নিচ্ছি 37 দিলাম। তো দেখেন এখানে যেটা হয় 2y ইকুয়াল টু 370। তাহলে y ইকুয়াল টু কত? ভাগ 2, তাহলে 185। এখন এই যে y এর মানটা আমরা 185 পেলাম। ঠিক আছে, তাহলে x এর মান কত হবে? x এর মানটা আমরা এই যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিলেই হয়ে যাচ্ছে। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 37 ছিল, তাহলে x মাইনাস 185 37। তাহলে x এর মানটা কত? এই দুইটা যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিলে আমাদের আনসারটি আসবে 222। ওকে, তাহলে সংখ্যা দুইটি কত? একটি হচ্ছে 222, আর x ইকুয়াল টু এত, আর y ইকুয়াল টু 185। তাহলে সংখ্যা দুইটি হচ্ছে 222 এবং 185। তো থ্যাংক ইউ সো মাচ, এই ছিল আজকের আয়োজন। তো আশা করছি যে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্সগুলো আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। এখানে কঠিন বা জটিল কোনো কিছুই নেই। সংখ্যার ধারণা থেকে আপাতত এই বিষয়গুলি আমরা জানলাম। তো পরবর্তী পর্বে সংখ্যার ধারণার আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, সেই বিষয়গুলো আমরা সমাধান করে দেখব। তো আজকের এই সেশনটা কেমন হয়েছে, বা আপনাদের কাছে কোথাও কোনো কনফিউশন আছে কিনা, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলের জন্য শুভকামনা। সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, যাদের কাছে ম্যাথ একটু জটিল কঠিন মনে হয়, তো
চাইলে আপনার সেই সকল ফ্রেন্ড বা সেই সকল ভাই ব্রাদার বা বন্ধু যেই হোক তার সাথে আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।